শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এখন বাজছে সকাল 6:30। দেখতেই পাচ্ছেন আমার সকালের স্নান হয়ে গেছে। আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। তা দেখতে থাকুন সারাদিন টুকিটাকি কাজকর্ম কেমন করতে থাকি। এই আমি গ্যাসে কড়াই বসে দিয়েছি, আমি রান্না বসাবো, রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি রান্না করব মেথি শাক, একটু রসুন দিয়ে বা মেথি শাক ভাজা, আর হলো করবো খসলা শাক দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট চচ্চড়ি। আমি আমার ব্লগ শুরু করে দিয়েছি। আর বাড়িতে তো দুই মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওদেরকে একটু পরে ডাকবো ঘুমাক, ওদের খাবারগুলো রেডি করে নিই। ছোটো মেয়ের জন্য তো মশলা সুজি করব, আর বড় মেয়ে দেখা যাক কী খায়, মুড়ি খাবে না কী খাবে, মুড়ি খাবে না দুধ বিস্কুট খাবে, কী খায় দেখি। ও আগে উঠুক, রবিবার তো ডাকিনি, একটু ঘুমাক, একটু ঘুমাতে থাক। সবজি আমার রাত্রেবেলা কেটে ধুয়ে রেখেছি, এই সকালে যেন তাড়াতাড়ি রান্না করতে পারি। এখন এই দুটো সবজি রান্না করব আর ভাতটা করব, তারপর একটু বেলা হলে মাছ নিয়ে আসবে আমার দাদা ভাই, তখন একটু মাছের ঝাল ঝোল করবো। এবার চা বসাবো। আমার ছোটো মেয়ে উঠে এসেছে, আবার ছোট্ট সোনাটা। বলো গুড মর্নিং, বলো। ঘুমোচ্ছে, রাত্রে ঘুমোচ্ছে। এই যে চলে এসেছে আমার কাছে, এই যে এসে চেয়ারে বসে পড়েছে। দেখুন সকালে ঠান্ডার সময় কিন্তু সে একটুও শীতের পোশাক পরবে না, টুপি পরতে চাইবে না। কি করব বলুন তো, একে নিয়ে একদম কিছুই পরতে চাইবে না। ঠান্ডা লাগছে না তোমার? ঠান্ডা লাগছে সে না? লাগে, তাহলে শীতের জামা নিয়ে আসি, পরো। পরবে না? দেখছেন তো, একদমই পরবে না। দেখি একটু জোর করে টুপিটা পরিয়ে দিই, একটু টুপি পরে কিনা দেখি। দেখুন, ওকে আমি ছোট বোতলে জল দেইনি বলে রাগ করে সিঁড়ি থেকে বসে আছে। বাবা, আমার জোনাটা নাক করেছে, নাক করেছে, বাবালে বাবালে বাবালে। স্নান হয়ে গেছে, একদম রেডি। এখন বাজছে সকাল 8:50। ওর স্নান করে রেডি হয়ে গেছে, এবারও খাবে। রাগ করেছো সোনা? সোনা
দিদি মুড়ি খাচ্ছে, দিদির কাছ থেকে একটু মুড়ি খাবে, মুড়ির জুস খাবে বলে এসে বসে পড়েছে। আমার ভাত বসানো রেডি, ভাত বসিয়ে দিয়েছি। বড় মেয়ে গালি স্কুলে চলে গেল, বাবা দিয়ে আসতে গেল। আসার পথে একটু মাছ, একটু সবজি বাজার করে নিয়ে আসবে, দেখি কী নিয়ে আসে। তা আমার ছোটোখাটো ব্লগ বন্ধুরা আপনারা সবাই দেখবেন, প্লিজ আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আপনার পাশে না থাকলে আমি কিন্তু কখনোই এগোতে পারবো না। প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার দুটো কন্যা সন্তান আছে, ওদেরকে নিয়ে আমার সারাদিন কাজকর্ম যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব, সারাদিন কি করি না করি। ঠিক আছে, এবার আমার কাজকর্ম করি। দেখো এগুলো কি মাছ বলুন তো? এগুলো জানেন কি মাছ এগুলো? এগুলোকে বলে আমাদের এখানে গুতা মাছ বলে। গুতা মাছ নিয়ে এসছে, এগুলোকে আমি মাথাগুলো কেটে ধুয়ে নিয়ে রান্না করবো। মাথা কাটতে হবে, আর কিছুই কাটার নেই, শুধু মাথাগুলো কাটলেই হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করে দেখাবো সিলভার কাপ মাছের সর্ষে দিয়ে ঝাল। দেখো আমি কেমনভাবে রান্না করি, দেখতে থাকো। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে ভেজে নেব আমি। কড়াইতে মাছ দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, একদম টাটকা মাছের একদম পেঁয়াজ ফোড়ন দিয়ে ঝাল করেছি। দেখুন দেখুন ঝোলটা ফুটছে, আর ঝোল আমার মাছের ঝোল রেডি। এবার উপরে একটু আমি সর্ষের তেল ছড়িয়ে দেবো, একটু অল্প করে চারিদিক দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো। এটা খেতে খুবই টেস্ট হয়। দেখতে পাচ্ছেন উপর থেকে তেলটা ভাসছে, এটা আবার চারিদিকে মাখা মাখা হয়ে যাবে, বেশ ভালোই লাগবে। তা বন্ধুরা আপনারা একদিন করে দেখবেন, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে রান্নাবান্না করছি, সে এমনই দেখাচ্ছি। তা আপনারা অবশ্যই করে দেখবেন। আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত, আবার একটা দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। সোনামা তুমি কি করছো? কি করছো মা? কি করবে, এটা কি করতে হয়? কি করছো বলো, এটা কি করতে হয়? তুমি দুষ্টু করছো না ঘর মুছছো? তুমি দুষ্টু করছো? হ্যাঁ সেটা তো আমি বুঝতে পেরেছি, আমি তুমি দুষ্টু করছো। এটা দেখুন অবস্থাটা কি। এখন তো প্রায় 3টা বাজছে। এই সব খাওয়া দাওয়া, রান্নাঘর, গোছগাছ করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব।